ভাই আপনি আমাদের এই অনুষ্ঠানে আসবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছিলাম। আচ্ছা, তো অনেক ভক্তরা প্রশ্ন পাঠিয়েছে, সেখান থেকে আমরা কিছু অল্প কয়েকটা প্রশ্ন বাছাই করেছি। সেখান থেকে কিছু প্রশ্ন। ক্রিস গোডাউন বরিশাল থেকে রেনুমা আক্তার উনি প্রশ্ন করেছেন, আপনি বেশ কয়েকটি রিয়েলিটি শোর বিচারক ছিলেন, রিয়েলিটি শোতে কতটুকু রিয়েলিটি থাকে? আমি একটা রিয়েলিটি শো থেকে বাদ পড়েছি অনেক ভালো গান করেও, আপনি আপনার অভিজ্ঞতাটা বলুন। আমার অভিজ্ঞতা যে রিয়েলিটি শোতে অনেক শিল্পী যারা ভালো গায়, এমন হয়েছে যে আমাদের এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় চ্যাম্পিয়ন হয়ে গেছে। আচ্ছা, হয়তো আমাদের সামনে ওই মুহূর্তে কপালটা খারাপ, হয়তো গলা ফেভার করে বা মানে ওই মুহূর্তে ওই সময়টা ওর জন্য ছিল না। এটা রিয়েলিটি শো এর নামটাই জন্য যে বাস্তবতা, তুমি আমার সামনে কি গাইছো, আচ্ছা, এই জন্য হয়তো ব্যাড লাগছিল। দড়িয়াপাড়া মাঠের হাট গাইবান্ধা থেকে সঞ্জিদা আক্তার উনি প্রশ্ন করেছেন, আমি অনেক প্রত্যন্ত এলাকায় থাকি, ভালো গান লিখি এবং ভালো গান করি, মানে ভালো গান গাই, তো আমার গান প্রকাশ করতে কি কি স্টেপগুলো প্রয়োজন হবে? আমার গান মানে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমি কি কি পথ অবলম্বন করব? এখন তো খুব ইজি হয়ে গেছে, সবার হাতে ইন্টারনেট আছে, টিকটক আছে, রিলস আছে, বানাতে থাকো, মানুষের নজরে পড়ে আসবে এবং আমাদের সামনে আসলে আমরাও ডেকে নিব, সমস্যা নেই। আচ্ছা, উনি পরের লাইনে যোগ করেছে, আমি গান লিখি, গান গাই এবং আমি একমাত্র শ্রোতা। তো এটা অন্যর কাছে তাহলে একে শুরু বেটার। হযরতপুর নাটোর থেকে বান্না ইসলাম বলেছেন, চলচ্চিত্রে যখন অশ্লীল যুগ চলে আসে সে সময় আপনি সঙ্গীত পরিচালনা ছেড়ে দিয়েছিলেন, সে সময় তো আসলে একজন শিল্পী কাজ ছেড়ে দেওয়া বা এই সময়টা আপনি কেন এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন? আপনার অশ্লীল দৃশ্য তো অ্যাক্টিং আপনি করছেন না, তাহলে কিন্তু আমার গানে অশ্লীলতা দেখানো হচ্ছে, সেটা আমি মেনে নিতে পারিনি। সিংগাইর মানিকগঞ্জ থেকে দিদারুল ইসলাম উনি প্রশ্ন করেছেন, আপনি একটি সঙ্গীত পরিবারের সদস্য, গায়ক হিসেবে কাজ করেছেন, লিখেছেন, মানে অনেকগুলো ধারায় আপনি কাজ করেছেন, মানে সঙ্গীত এই পরিবারের সদস্য বলেই কি আপনি আসলে এতটা এগিয়ে গেছেন, নাকি যারা স্ট্রাগলিং করছে তারা আসলে তার যোগ্যতা দিয়ে সম্ভব? আমরা 7 ভাই বোন, আমার বড় বোনরা যে ওস্তাদের কাছে নাড়া বেঁধেছে, আমিও হিসাবে নাড়া বেঁধে গান শুরু করেছি এবং মা বাবার বক্তব্য ছিল পড়াশোনাটা শেষ করো, দেন তুমি যেটা চাও সেটা হতে পারো। আপনার মা যেহেতু সঙ্গীত শিল্পী ছিলেন, আপনাকে কি? না, মা সঙ্গীত শিল্পী ছিলেন না, করতেন ঘরোয়াভাবে আর কি। বাবাও টুকটাক গান করতেন, তো এই কারণে আমাদের সব ভাই বোনকে মানে ওস্তাদজির মাধ্যমে গান বাজনা শিখেছে, একদম একাডেমিক্যালি শিখেছি আমরা। তো যে কারণে কিন্তু ওটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা বিশাল ব্যাপার। তিতাস সরকার বাড়ি কুমিল্লা থেকে তাসিফ খান উনি প্রশ্ন করেছেন, আপনার গান গেয়ে অনেক সঙ্গীত শিল্পী জনপ্রিয়তা পেয়েছেন এবং আপনার কাছে কখনো কি মনে হয় না যে এই গানগুলো তাদের দিয়ে না গাইয়ে অন্য কাউকে দিয়ে গাইলেও এতটা জনপ্রিয় হতো বা আপনি নিজে গাইলেও জনপ্রিয় হতেন, এরকম এরকম? এই কথাটা আমি স্বীকার করি, আমি স্বীকার করি যে আমার গান গানের জন্য হিট করে, শিল্পীর জন্য না। এটা একেবারে খুব জোর গলায় বলি আমি।